গুড মর্নিং এভরিওয়ান। এই যে আজকে দাদার সাথে বেরিয়ে পড়েছি, বাজার যাব। আর মঙ্গলবারের বাজার মানেই তো সেই রকমই ব্যাপার, আমাদের মঙ্গলবারে একটু ভালো মন্দ হয়। তো দাদা সকাল সকাল উঠে বাজারে যাবে, তোমাকেও বললো, আমিও রেডি শেডি হয়ে ওর সাথে একদম বেরিয়ে পড়লাম। তো এই যে রাস্তায় এখন যাচ্ছি বাজারে। আর আজকে একটু ইলিশ মাছ নেবো, অনেকদিন থেকেই ভাবছিলাম আর আবার একটু ইলিশ মাছ আনতে যাব। আর আমার যাওয়ার ইচ্ছে ছিল স্বর্ণময়ী বাজারে। স্বর্ণময়ী বাজারে কিন্তু ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায়। তো এখন ওখানেই যাচ্ছি, ইলিশ মাছ নেবো ওখান থেকে। তোমরাও দেখো কি দারুণ ইলিশ মাছ, ভর্তি ইলিশ মাছ। চিংড়িগুলো দেখ। তুমি একটা কাজ করো, তুমি মাল না দিলে মাল দেওয়া বন্ধ করো। ভালো বলছি অন্য টাকাতে নেবে তখন বুঝবে। ওটা 1000 এটা 1200। ওইটা আরো বেশি, ওইটা আরো বেশি হবে। কত টাকা হবে ওটা? একটা 1 কিলো 300। ওরকম নিলেই এর আগে তোমার কাছে নিয়ে গেছি দুটো, তার জন্য তোমার কাছে এসছি, কোনো জায়গায় যায়নি। দেখে দাও যেন ভালো হয়। 250 নিবি না ওটা নিবি? বল। আগের মঙ্গলবার তোমার কাছ থেকে নিয়েছিলেন দুটো। তো যাই হোক, তোমরা দেখলেই ইলিশ মাছ নেওয়া হয়ে গেল। আর আমি একটু বললাম চল মাছ বাজারটা একটু ঘুরে আসি। আমার দাদা কিন্তু মাছ খায় না, কিন্তু আবার কেনার জন্য মানে এক্সপার্ট, মাছ ভালোই পারে মাছ টাছ কিনতে, খায় না তো কি হয়েছে। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে, মাছ কিন্তু ভালোই ছিল। পমফ্রেট দেখো এদিকে ফ্রেশ একদম, বেশ ভালোই মাছ টাছ ছিল। তো একটু ঘোরাঘুরি করার পর আমরা মাছ বাজার থেকে বেরিয়ে যাই। আর বেরিয়ে গিয়ে চলে গেছিলাম একটু খাসির মাংসের দোকানে, কেন কি যেহেতু দাদা মাছ খায় না, তাই দাদার জন্য খাসির মাংস নেওয়া হবে। আমাদের এইভাবেই মাছ নিলে চলতেই থাকে মাংস, কেন কি ও খাবে না, ওই জন্য আমাদের ভালো কোনো মাছ বা যাই হোক যে কোনো মাছ নিলে পরে মাংস নেওয়া হয়। মঙ্গলবার দিনটা আরও বেশি করে, কেন কি সবাই আমরা বাড়িতে থাকি, একসাথে খাই, সেখানে ও খাবে না, আমাদেরও খারাপ লাগে। তো ওই জন্য যাই হোক, এই যে বাজারটা তো ভালোই ঘুরলাম ওর সাথে সাথেই। মাছ বাজারটা আমরা সবজি বাজারে আর যাইনি, যেহেতু আমাদের সবজি লাগবে না, বাবা এর আগের দিনকে প্রচুর সবজি নিয়ে এসছে। তো এই যে মাংসের দোকানে চলে এলাম, এখানটায় প্রায় কেজিখানেক মাংস নিয়েছিলাম আজকে। তো মাছ নেওয়া হয়ে গেল, সব কিছু নেওয়া হয়ে যাওয়ার পর এখন এই যে চললাম বাড়ির পথে, রওনা দিলাম। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খাবো, কিছু খাইনি অবশ্য। আর বাইরের খাবার সাত সকালবেলায় তেলের কোনো খাবার তো ইচ্ছাই করে না খেতে, সারা দিনটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বাইরে আর কিছু খাইনি সকালবেলায়, বাড়িতে গিয়ে একদম খাবো। আর আজকে ভীষণই গরম পড়েছিল, তাই দেখো পান্তা নিয়ে বসে পড়েছি। বাড়িতে এসে কিন্তু পান্তা মেখেছিলাম, পান্তা ভাত গন্ধরাজ লেবু দিয়ে আর লঙ্কা, তারপরে এই যেখানে একটু চানাচুর মাখা নিয়ে নিয়েছি। খাওয়ার পর এই যে কষানো হয়ে গেল মাংস। আর মাংস কষা খাবো না, এটা কি হতে পারে? এই যে আমার তো বলতে বলতে আবার জিভে জল চলে আসছে, কি আর বলবো। দেখো মাংসটা এত সুন্দর হয়েছে। আর এই যে মাছ 4 পিসই রান্না করব, কেন কি ওদিকে মাংস হয়েছে, আবার মাছ এত বেশি খাওয়া হয়ে যাবে, তাই জন্য মাছ 4 পিসই রান্না করছে মা। আজকে সর্ষে বাটা, মানে দই ইলিশ হবে আর কি। তো এখানে যে সর্ষে লঙ্কা বেটে নিয়েছে, আর এই যে দই, মা এখন দই ইলিশ করবে। তো তোমরা দেখতে থাকো।
ঝোলটা প্রায় ফুটেই গেছে, এবার মাছগুলো দিয়ে দেবে। আজকের খাবারটা কিন্তু বেশ জমিয়ে খাওয়া হবে। আজকে যেহেতু মঙ্গলবার, সবাই মিলে একসাথে বসে খাবো, এটাই একটা আনন্দ। সারা সপ্তাহ তো আর পাই না সবাইকে। তো বাবা, আমি, দাদা, আমরা 4 জন, মা, এই 4 জনই আমাদের একসাথে বসে খাওয়া একটা মজাই আলাদা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।